هزتني نسمات الليالي فتراءى ببالي طيف آلام مرير أبكتني صرخات الأيام وأنين تنامى حول قيد وأسير. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا। সম্মানিত উপস্থিতি, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভোলা জেলার বুরহানুদ্দিন থানায় এক উগ্র মালাউন হিন্দু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহ তাআলা এবং মুসলিমদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে মেসেজ দিয়েছে। তার এই নিকৃষ্ট কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশের ভোলা জেলার বুরহানুদ্দিনে সমবেত হওয়া তাওহীদবাদী মুসলিমদের উপর আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে হিংস্র মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়ে রাষ্ট্রীয় সন্ত্রাসী পুলিশ বাহিনী। পুলিশের ওই নৃশংস হামলায় এখন পর্যন্ত 4 জন তাওহীদবাদী মুসলিম নিহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় শতাধিক মুসলিম। এ ধরনের ঘটনা বাংলাদেশের নতুন কিছু নয়, বরং 2013 সালে আল্লাহ তাআলা এবং মুসলিমদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে জড়ো হওয়া শত শত তাওহীদি জনতাকে হত্যা করেছে নাস্তিক মোরতাদদের রক্ষাকারী ইসলাম বিদ্বেষী তাগুত সরকারের পোষা সন্ত্রাসী যৌথ বাহিনীসমূহ এবং আহত করেছে লাখো তাওহীদি জনতাকে। আমরা আরও লক্ষ্য করেছি যে প্রতিবারই তাওহীদি জনতার ক্ষোভ ও আন্দোলনকে সাময়িকভাবে দমিয়ে রাখার জন্য যে সকল নাস্তিকদের তারা লোক দেখানো বন্দী করেছে তাদের প্রত্যেককে তারা খুব দ্রুতই মুক্তি দিয়ে দিয়েছে এবং চাপাতিওয়ালা নবী প্রেমিকদের চাপাতির আঘাত থেকে রক্ষার জন্য বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। প্রতিবারের ন্যায় এবারও তারা মুসলিম উম্মাহকে ধোঁকা দেওয়ার জন্য নতুন নাটক মঞ্চস্থ করেছে। তারা ওই হিন্দু মালাউনকে রক্ষার জন্য মিডিয়ার মাধ্যমে এখন মিথ্যা ও বানাওয়াট কাহিনী প্রচার করছে। আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে হিন্দু মালাউনরা কি পরিমাণ প্রভাব বিস্তার করছে। যখন প্রিয়া সাহা নামক এক হিন্দু মালাউন বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিকট নালিশ করেছিল, তখন তার বিরুদ্ধে যারা মামলা করতে গিয়েছিল তাদের মামলাকে গ্রহণ করা হয়নি। এবং আমরা আরও দেখেছি সাম্প্রতিক সময়ে বুয়েট ছাত্র আবরার হত্যাকাণ্ডের মূল হোতা অমিত সাহা নামক এক হিন্দু মালাউনকে মামলা থেকে বাঁচানোর জন্য অপচেষ্টা চালানো হয়েছিল। আর এই শাসক গোষ্ঠী প্রতিবারই নাস্তিকদের রক্ষার জন্য মুসলিমদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে। প্রয়োজনে একজন নাস্তিককে রক্ষায় হাজারো মুসলিমকে হত্যা করে ফেলতে তারা কুণ্ঠাবোধ করে না। এর প্রমাণ আমরা বারবার পেয়েছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এসব থেকে আমরা এখনও শিক্ষা গ্রহণ করছি না। কাফিররা আমাদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে, আর প্রতিটি ধোঁকায়ও তারা এখন কিছুটা সফলতাও দেখতে পাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি নবীপ্রেমিক তাওহীদি জনতার খনি, যারা তাওহীদি জনতাকে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে হত্যা করেছিল, সেই খুনিদের সাথেই আজ উঠা বসা করা হচ্ছে। খুনিদের ঘরে খাবারের জন্য আপ্যায়ন করা হচ্ছে, খুনিদেরকে নিজেদের প্রতিষ্ঠানে দাওয়াত করে নেওয়া হচ্ছে, একই মঞ্চে বসে খুনিদের শুকরিয়া জ্ঞাপন করা হচ্ছে, আর খুনিরাও সেই মঞ্চে আশিকানে রাসূলদের হত্যার অস্বীকার করে যাচ্ছে। ওহে আমার মুসলিম ভাই ও বোনেরা, আর কতকাল আমরা এসব ধোঁকায় ডুবে থাকবো? আর কতকাল আমরা এইভাবে নির্যাতিত ও লাঞ্ছিত হতে থাকবো? আর কতকাল আমাদের জীবনের চেয়ে প্রিয় আখিরি নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি ও কটূক্তিকে সহ্য করে যাব? ওহে উম্মার রাহবার ও উলামায়ে কেরামগণ, আপনারা এই উম্মতকে সত্যটি জানিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা কটূক্তি করে তাদের ব্যাপারে ইসলামে কী নির্দেশনা রয়েছে। আপনারা তাগুতের ভয়ে, মৃত্যুর ভয়ে সত্য প্রকাশ করা থেকে বিরত থাকবেন না। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারার 174 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে, তারা আগুন ছাড়া নিজেদের পেটে আর কিছুই ঢুকায় না। আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে না কথা বলবেন, না তাদের পবিত্র করা হবে। বস্তুত তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। ওহে উম্মার ওলামাগণ, আমরা আর কতকাল নাস্তিকদের রক্ষকদের কাছেই নাস্তিকদের বিচারের দাবি জানাতে থাকবো? যারা একজন নাস্তিককে রক্ষায় শত মুসলিমকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, তাদের কাছে কেন আমরা বারবার নাস্তিকদের বিচার নিয়ে যাব?
এই পর্যন্ত তারা কয়জন নাস্তিককে উপযুক্ত শাস্তি দিয়েছে? বিচার চেয়ে কী লাভ হয়েছে? কিছুদিন আমরা আন্দোলন করেছি, এরপর আমাদেরকে দাবি মেনে নেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে আবার ঘরে ফিরিয়ে দিচ্ছে। এভাবেই যাচ্ছে দিন, কিন্তু কোনোই বিচার হচ্ছে না, কোনোই সমাধান হচ্ছে না। ফলে একের পর এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটাক্ষ করার ঘটনা ঘটছে। ইসলামে কি এর কোনোই সমাধান নেই? আপনারা বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তাকে নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা রচনাকারী কাব বিন আশরাফের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন? মুহাম্মদ বিন মাসলামা ও আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমাগণ শাতিমে রাসূলদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিলেন? তারা কি সেই কাফিরদের কাছেই এর বিচার চেয়েছিলেন, নাকি নিজেদের তরবারিকে উন্মুক্ত করে শাতিমে রাসূলদের উচিত শিক্ষা দিয়েছিলেন? ওহে বাংলার তাওহীদি জনতা ও উলামায়ে কেরামগণ, আপনারা মিছিল মিটিং আর সভা সমাবেশে সীমাবদ্ধ না থেকে এইসব শাতিমে রাসূলদের বিরুদ্ধে গর্জে উঠুন। তাদের বিরুদ্ধে নববী পদ্ধতিতে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। আপনাদের তরবারিগুলোকে উন্মুক্ত করে দিন। আর ওহে নাস্তিক মোরতাদেরা, তোমরা শুনে রাখো, যদি তোমাদের বাক স্বাধীনতার কোনো সীমারেখা না থাকে, তাহলে আমাদের কর্মের স্বাধীনতার ব্যাপারেও তোমাদের হৃদয়গুলোকে প্রশস্ত করে দাও। আমরা তোমাদের হত্যা করব আর উচ্চ আওয়াজে ধ্বনি তুলব, ইম্মা শারিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।